দার্জিলিংয়ের মেলে নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে অখণ্ড বাংলার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানিয়ে দিলেন, পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, যতদিন বাঁচবেন বাংলাকে ভাগ হতে দেবেন না। जितना तक जिंदा रहेंगे देश को एक रखेंगे और हमारा बंगाल को एक रखेंगे। কেন দার্জিলিংয়ে এই প্রথম কোন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজির জন্মদিন পালন? এদিন তারও ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তা, সমতলের মতো পাহাড়কেও সমান গুরুত্ব দিতে চান তিনি। সমতলের অনুষ্ঠান যেমন পাহাড়ে হবে, তেমনি পাহাড়ের অনুষ্ঠানও হবে সমতলে। এভাবেই পাহাড় সমতলকে এক সূত্রে বাঁধতে চান মুখ্যমন্ত্রী। আমি আগে দেখেছি পাহাড়কে কেউ পাত্তাই দিত না, সম্মানই দিত না। পাহাড় অলওয়েজ वंचित ছিল, অবহেলিত ছিল, শোষিত ছিল। पहाड़ का प्रोग्राम बंगाल में बनाना चाहिए, बंगाल का प्रोग्राम पहाड़ में बनाना चाहिए। ये तो बंगाल का ही रिक्स है। নেতাজির 118তম জন্মদিন পালনকে পাহাড়ে স্মরণীয় করে রাখতে এদিন সরকারের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। নেতাজির জন্মক্ষণকে সম্মান জানাতে ঠিক 12টা 15 মিনিটে সাইরেন বাজিয়ে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয় মেলে। আকাশে ওড়ানো হয় একগুচ্ছ নীল সাদা বেলুন। গোটা মেলকে সাজানো হয়েছে রং বেরঙের পতাকা আর নেতাজির কাট আউটে। ক্যানভাসে কাঞ্চনজঙ্ঘা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজির পরিবারের 2 সদস্য, ভাতুষপুত্র সুগত বসু এবং নাতি সুমন্ত্র বসু। সুভাষচন্দ্রকে নিয়ে সুগত বসুর গান এদিন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা এনে দেয়। सुनो रे सुनो देश के हिंदू मुसलमान, सुनो बहन भाई, सुनो सुनो नौजवान, ये सुभाष की कथा, इसमें है बड़ी बता, इसमें कहीं आग है और कहीं तूफान, सुनो रे सुनो। অনুষ্ঠানকে বর্ণময় করতে কলকাতা থেকে আনা হয়েছিল সঙ্গীত জগতের দিকপালদের। উপস্থিত ছিলেন দেব, রঞ্জিত মল্লিক, মনোজ মিত্র, দীপঙ্কর দেব, রাজ চক্রবর্তীরাও। নেতাজির জন্মদিন পালনের মূল অনুষ্ঠানটি এতদিন হতো কলকাতায়, কিন্তু এবারই তাতে প্রথম ব্যতিক্রম ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল অনুষ্ঠানটি হলো কলকাতার বদলে দার্জিলিংয়ের মেলে, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা, তার কাছে পাহাড়ের গুরুত্ব কোনো অংশেই সমতলের চেয়ে কম নয়। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, দার্জিলিং।